নমস্কার, আমি অনিন্দিতা। আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেলে একটা নতুন ভিডিওতে। তো বছরের শেষে প্রিয় বইগুলো তো দেখাতেই হবে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই বছরে পড়া আমার প্রিয় ইংরেজি বইগুলো। তো চলুন আর দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। তো প্রথম এই লিস্টটা দিয়ে শুরু করছি। প্রথম যে বইটা এই লিস্টে আছে সেটা হলো জোসেফ এনগুইনের ডোন্ট বিলিভ এভরিথিং ইউ থিঙ্ক। তো এই বইটা এই নিয়ে আমি 3 নম্বর বার পড়লাম। গত বছর 2বার পড়েছিলাম, এবছর আরও একবার পড়লাম। অসাধারণ একটা বই। আমার সবথেকে প্রিয় যদি কোনো নন ফিকশন থেকে থাকে হয়তো সেটা এই বইটাই। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, প্রচুর দাগ দিয়েছি আমি, প্রচুর হাইলাইট করা আছে। পাশে তো হাইলাইটার দিয়ে হাইলাইট করেছি, পরে পেন্সিল দিয়ে হাইলাইট করেছি এবং প্রচুর নোটস নিয়েছি এরকম। কারণ আমি বই পড়ে ভাবে নিজের পেন্সিলের নোটস নিই, কারণ আমার নিজের সামারিটা পড়লে পরে যখন রিড করতে খুব সুবিধা হয়। তো দারুণ একটা বই। আমি একটু কন্টেন্টটা আপনাদেরকে অল্প করে দেখিয়ে দিই, নাহলে ভিডিওটা লেন্দি হয়ে যাবে। তো বেশ ইন্টারেস্টিং একটা বই, এই সময় দাঁড়িয়ে দারুণ একটা পড়ার মতো বই। কারণ প্রত্যেকের এটা সমস্যা, কারণ কী ভাবছেন সেটা সমস্যা নয়, ভাবাটাই সমস্যা। তো পড়ে দেখতে পারেন। 299 টাকা মুদ্রিত মূল্য, বাট আমি এটা অনেক কমেই পেয়েছিলাম। একটা আনবক্সিং ভিডিও আছে, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, দেখে নিতে পারেন। তো এটা প্রথম বই। এরপর আরেকটা শর্ট রিড কিন্তু দারুণ রিড, সেটা হলো ডোপামিন ডিটক্স, থিবো মেরিসের লেখা এই বইটা। এই বইটা আমার পড়তে খুবই ভালো লেগেছে। যদি এই বইটার ইমপ্লিমেন্টেশন আমি এই বছর থেকে নেক্সট ইয়ার থেকে শুরু করব। কিছু কিছু ইমপ্লিমেন্টেশন আমি করেছি এবং দেখেছি যে হ্যাঁ, করলে হয়তো হবে। তো এই বইটার ইমপ্লিমেন্টেশনটা আমি নেক্সট ইয়ার থেকে আরও স্ট্রংলি শুরু করার ইচ্ছা আছে। দারুণ একটা বই, ছোট রিড কিন্তু বেশ ইম্প্যাক্টফুল একটা রিড। তো এটা পরের বই, এবং এই বইটার মুদ্রিত মূল্য 245 টাকা, এবং এটা আমি বোধহয় 200 টাকা বা 210 টাকা দিয়ে কিনেছিলাম, মনে নেই, বাট একটু কমই কিনেছিলাম, 190 কি 200 এরকম দিয়ে কিছু দিয়ে কিনেছিলাম। তো এটা পরের বই। এরপরে একটা দারুণ রিড, সেটা হলো দ্য ওয়ে টু উইমেন্স ফ্রিডম অ্যাকর্ডিং টু স্বামী বিবেকানন্দ। এটা অঞ্জনা গঙ্গোপাধ্যায়ের লেখা একটা বই। এই বইটা দারুণ একটা বই, কারণ এই বইটার কন্টেন্ট আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই সময় যেটাতে আমরা উইমেন লিবারেশন বা ফ্রিডম বা এম্পাওয়ারমেন্ট নিয়ে কথা বলি, অ্যাকচুয়ালি তার রিয়ালিটিটা কী এবং আমরা সেই রিয়ালিটি থেকে ঠিক কতটা দূরে চলে যাচ্ছি, সেটা নিয়ে দারুণ একটা লেখা। খুব ভালো লেগেছে আমার এই বইটা পড়তে। আমার ওয়ান অফ দ্য বেস্ট রিড এবছরের এটা। এই বইটার মুদ্রিত মূল্য বেশ কম, মাত্র 30 টাকা। এটা অদ্বৈত আশ্রম থেকে প্রকাশিত। আমি নিয়েছিলাম গোলপাক রামকৃষ্ণ মিশন থেকে। তো দারুণ একটা রিড এটা, এবং প্রচ্ছদটা অসাধারণ সুন্দর। আমি এটা সবাইকে হাইলি রেকমেন্ড করবো, স্পেশালি মেয়েদেরকে। অবশ্যই পড়ে দেখবেন। পরে দুটো ফিকশন, যেটা আমি এই মাসেই পড়লাম। এখনও একটা দুটো গল্প পড়া বাকি আছে, তাও ওই বইটাকে আমি এই লিস্টে অ্যাড করে দিয়েছি অলরেডি, কারণ অসাধারণ একটা বই। এটা মুন্সি প্রেমচন্দের সিলেক্টেড শর্ট স্টোরিজ কালেকশন। এটা ম্যাপেল ক্লাসিকের বই। আমি আগের ভিডিওটাতেও দেখিয়েছিলাম যে এই বইটা আমি পড়ছি। আমি একটু সূচিপত্রটা আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি। তো অসাধারণ একটা বই, এবং ওনাকে কেন উপন্যাস সম্রাট বলা হয় সেটা এই বইটুকুনি পড়ে আমি বুঝতে পেরেছি। 225 টাকা মুদ্রিত মূল্য, আমি অ্যামাজন থেকে অনেক কমেই পেয়েছিলাম। তো সে আনবক্সিং ভিডিওটাও আছে, সেটার লিঙ্কও দিয়ে দিচ্ছি, দেখে নিতে পারেন। কিন্তু অসাধারণ একটা রিড, হাইলি রেকমেন্ডেড যারা ভালো গল্প পড়তে পছন্দ করেন, স্পেশালি ছোটো গল্প। আরেকটা ফিকশন আছে, সেটা হলো আগাথা ক্রিস্টির মার্ডার অন দ্য ওরিয়েন্ট এক্সপ্রেস। আমার এবছরে পড়া অন্যতম সেরা একটা থ্রিলার। এই বইটার একটা ডিটেল রিভিউ আমার চ্যানেলে আছে, তাই বেশি কিছু বলবো না। যদি এই বইটা নতুন করে আর দেখাবো না, কারণ বইয়ের কোয়ালিটি একদমই ভালো নয়। এটা আমি গোলপার্কের ওই যে ফুটের দোকানগুলো ওখান থেকে কিনেছিলাম, বাট কোয়ালিটি একদম ভালো নয়। তো এই বইটা আমি কিনেছিলাম 150 টাকা দিয়ে, বাট এটা অ্যামাজনে আপনারা 250-250-এর মধ্যেই পেয়ে যাবেন। তো অসাধারণ একটা ডিটেল রিভিউ আছে বলে আর বেশি কিছু বললাম না। তো এরপরে যে বইটা সেটা হলো টাইম ম্যানেজমেন্ট, সুধীর দীক্ষিতের লেখা এই বইটা। এটাতে আপনাকে 30টা প্রিন্সিপাল দেওয়া হচ্ছে, যার মাধ্যমে আপনার টাইম ম্যানেজমেন্ট করতে আপনার সুবিধে হবে। আমি একটু কন্টেন্টটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, কন্টেন্ট লিস্টটা। দারুণ একটা বই, আমার ভীষণ ভালো লেগেছে। এটা হয়তো আমি নেক্সট ইয়ার আবার একবার পড়বো। এটা রিড করার মতো বই, এবং ইমপ্লিমেন্টেশন অন্তত একটা প্রিন্সিপাল যদি ইমপ্লিমেন্ট করতে পারি অনেক হেল্প হবে। কারণ ইন্টারনেটের যুগে এত ডিস্ট্র্যাকশন আমাদের আশেপাশে, তো সেখানে টাইম ম্যানেজমেন্ট করাটা খুবই গুরুত্বপূর্ণ নিজেকে ঠিকঠাক রাখার জন্য এবং নিজের ড্রিমকে ফুলফিল করার জন্য। বইটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। শুরুতে এরকম করে কোটেশন আছে এবং শেষেও এরকম কোটেশন আছে, বা বইটার এরকম মাঝে মাঝেও সুন্দর কোটেশন দিয়ে সাজানো হয়েছে বইটাকে। তো বেশ ভালো একটা বই, আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন। খুব ছোট তো, ফর বিগিনার্স হলেও খুব প্রবলেম হবে না। বইটার মুদ্রিত মূল্য 199 টাকা, যদিও এটা আমি অ্যামাজন থেকে নিয়েছিলাম 110 টাকায় বোধহয়। তো বেশ ভালো একটা বই, অবশ্যই ট্রাই করতে পারেন। পরে আরেকটা বই আমি বলবো, সেটা হলো মেক ইওর বেড। এটা নিয়ে আমি রিসেন্টলি একটা ডিটেলের ভিডিও বানিয়েছি, সেই রিভিউ লিঙ্কটাও আমি দিয়ে দিচ্ছি, দেখে নিতে পারেন আই বাটন এবং ডেসক্রিপশানে। উইলিয়াম এইচ ম্যাকরেভেনের লেখা এই বইটা। উনি একজন রিটায়ার্ড ইউএস নেভি পার্সন। তো ওনার থেকে লাইফ লেসেন যেগুলো একদমই
প্র্যাকটিক্যাল এবং উইদাউট এনি সুগার কোটিং। উনি বলছেন যে জীবন কঠিন হবে কিন্তু আপনাকে জানতে হবে বাউন্স ব্যাক করা। বেশ ভালো লেগেছিল বইটা এবং খুব সুন্দর করে সাজানো বইটা, তো খুব সুন্দর দেখতেও। তো এই বইটা মুদ্রিত মূল্য 350 টাকা, কিন্তু এইটা আমি কিনেছিলাম 120 টাকায়। এটাও বেশ ভালো একটা ডিলে আমি পেয়েছিলাম, তো এটা নিয়েছিলাম। এটা যদিও হার্ড কভার, তো অনেকটাই কমে পেয়েছিলাম। এরপরের বইটা হলো ডিজিটাল মিনিমালিজম, ক্যাল নিউপোর্টের লেখা। বেশ ইম্প্যাক্টফুল একটা রিড, বেশ ভালো একটা রিড। যদিও এই বইটা একটু বড়, কিন্তু আমার খুব ভালো লেগেছে। অনেক ডেটা আছে, অনেক ফ্যাক্টস আছে এবং তার সাথে কিছু প্র্যাকটিক্যাল অ্যাকশনেবল স্টেপও আপনাদেরকে দেওয়া হয়েছে, প্র্যাকটিসেস যেটাকে এখানে বলা হয়েছে। তো বেশ ভালো, কারণ এই সময় দাঁড়িয়ে বইটা আমার মনে হয় অনেক মানুষকে হেল্প করবে। কারণ এত বেশি আমরা সোশ্যাল মিডিয়ার সাথে কানেক্টেড হয়ে পড়ছি, আমাদের লাইফটা এত বেশি ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে না, ফলে এই বইটা পড়া দরকার। যদিও বইটার অনেক দাম, 600 টাকা, বাট আমি অত টাকায় কিনিনি। আমি সবসময় অ্যামাজনে চেক করি কখন সেল চলছে, সেই সময় কিনি। এই বইটা বোধহয় আমি কিনেছিলাম 310-20 এরকম কিছু টাকা দিয়ে কিনেছিলাম। 50% অফে আমি বইটা কিনেছিলাম। তো দেখতেও সুন্দর এবং বেশ ইম্প্যাক্টফুল একটা রিড, ওয়ান অফ দ্য বেস্ট রিড অফ দিস ইয়ার। সবার শেষে দেখাবো আমার আরেকটা ওয়ান অফ দ্য বেস্ট রিড এই বছরে, সেটা হলো দ্য আর্ট অফ বিং অ্যালোন, রেণুকা গাভরানির লেখা এই বইটা। এটা যদি আমি একটা শর্টে এর আগেই শেয়ার করেছি, তো এই বইটারও কন্টেন্ট আমি আপনাদেরকে শর্টে দেখিয়েছিলাম। এখানে আরেকবারও দেখিয়ে দিচ্ছি আমি কন্টেন্ট লিস্টটা। এখানে আমাদের লেখিকা বোঝাতে চেয়েছেন যে লোনলিনেসকে কীভাবে সলিটিউডে আমরা কনভার্ট করতে পারি, আর সেই সলিটিউডটাকে নিয়ে আমরা কীভাবে আমাদের মানে গ্রোথটা আমাদের হয় সেই সলিটিউডে। এবং একা থাকা মানেই কিন্তু সবার থেকে আলাদা থাকা নয়, এবং একা থাকা মানেই সে খুব কষ্টে আছে বা দুঃখে আছে এরকম নয়। এটা আমাদের একটা কন্ডিশনিং হয়ে রয়েছে মাইন্ডটা এভাবে, কিন্তু সেটা একদমই নয়। একা থাকা মানে সবার সাথেই থাকা, কিন্তু নিজের বেস্ট ফ্রেন্ড হওয়া, কঠিন সময় নিজের বন্ধু হতে পারা যদি কারো পাশে না পাওয়া যায়। এবং নিজের সাথে থাকতে যেন খারাপ না লাগে, নিজেকে যেন খারাপ না লাগে, সবসময় অন্যের জন্য অপেক্ষা না করে নিজে সেভিয়ার হওয়া। তো এই বইটার মুদ্রিত মূল্য 299 টাকা, আমি এটা কিনেছিলাম 180 টাকা দিয়ে। তো এটাই শেষ বই ছিল। মোট 9টা বই আমার এবছরে পড়া সেরা বইগুলোর মধ্যে। আপনারা যদি ইংরেজি বই পড়ে থাকেন বা আপনারা যদি ইংরেজি বই পড়েন, আমাকে অবশ্যই জানাবেন যে আপনাদের এই বছরে পড়া প্রিয় বইগুলো কী কী, ফিকশন হোক নন ফিকশন হোক, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমার নতুন বইয়ের রেকমেন্ডেশন পেতে খুবই ভালো লাগবে। আজকের ভিডিও এখানে শেষ করছি। এরপরে আরও ভালো ভালো দুটো ভিডিও আসবে এই বছর। একটা হলো আমার ফেভারিট থ্রিলার বা ডিটেকটিভ রিড, আর একটা হলো সেরা বইগুলো নিয়ে। তো আজকে ভিডিও এখানে শেষ করছি। দেখা হচ্ছে অন্যদিন অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন নিজে ভালো থাকুন, আশপাশটাকে ভালো রাখুন, নিজে পজিটিভ থাকুন, আশপাশটাকে পজিটিভ রাখার চেষ্টা করুন, নিজে বই পড়ুন, অন্যকে বই পড়ার জন্য উৎসাহিত করুন এবং বই নিয়ে প্রচুর আলোচনা করুন। নমস্কার।